আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব। এটার আজকে দ্বিতীয় ক্লাস হবে, কিন্তু প্রথম ক্লাসে যে বড় প্রশ্নগুলি বলা হয় এই অধ্যায়ের, সে বড় প্রশ্নগুলি বলা হয়নি। কাজেই আজকে এই তৃতীয় অধ্যায়ের যে বড় প্রশ্নগুলো আমাদের তৈরি করতে হবে 2022 সালের জন্য, সেই প্রশ্নগুলো আগে বলবো, তারপর বাকি যেটুকু অংশ আমাদের আছে এই অধ্যায়ের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমি বলবো। তো দেখো, এই তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন আমাদেরকে যা যা তৈরি করতে হবে সেটা হচ্ছে যে, প্রথম প্রশ্ন, ভারতের অবশিল্পায়নের কারণগুলি কি ছিল? ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের অবশিল্পায়নের কারণগুলি কি ছিল? ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। ভারতের রেলপথ ও প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, নানকিং এর সন্ধি ও তিয়েনশিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। নানকিং এর সন্ধি ও তিয়েনশিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল? এর অবসান কেন ঘটে? প্রশ্নটা ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল, এটার সঙ্গে একটু লেস যুক্ত আছে, তার অবসান কেন ঘটে। পরে আরেকটি প্রশ্ন, নানকিং সন্ধির শর্তগুলি আলোচনা করো। পরের প্রশ্নটি হচ্ছে, নানকিং সন্ধির শর্তগুলি আলোচনা করো। এই কয়েকটি প্রশ্ন পড়লেই আমরা এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই লিখতে পারবো, ফলে তোমরা এগুলো ভালো করে তৈরি করবে। হ্যাঁ, এবারে যেটুকু অংশ বাকি ছিল আমাদের ছোট প্রশ্ন, সেই ছোট প্রশ্নগুলো বলবো এখন। যদিও এর আগের প্রশ্নগুলির মধ্যে কিছু প্রশ্ন এসে যেতে পারে। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর হচ্ছে মুর্শিদ কুলি খান। পরের প্রশ্ন, স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা কত খ্রিস্টাব্দে হয়? উত্তর হচ্ছে 1724 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য বিস্তার করে? উত্তর হচ্ছে বাংলা। পরের প্রশ্ন, ফারুকশিয়ার ইংরেজ কোম্পানিকে ফরমান দেন কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1717 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দস্তক কথাটির অর্থ কি? দস্তক কথাটির অর্থ হচ্ছে বাণিজ্যিক ছাড়পত্র। পরের প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দস্তক লাভ করে কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1717 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধের সময় ইংরেজ সেনাবাহিনীতে সেনানায়ক ছিলেন কে? উত্তর হচ্ছে রবার্ট ক্লাইভ। পরের প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1760 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিদারের যুদ্ধে ইংরেজদের হাতে পরাজিত হন কারা? বিদারার যুদ্ধে ইংরেজদের হাতে পরাজিত হন কারা? উত্তর হচ্ছে ওলন্দাজরা। পরের প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1761 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বক্সার যুদ্ধে কে জড়িত ছিলেন না এমন একজন ব্যক্তি? উত্তর হচ্ছে সিরাজউদ্দৌলা। পরের প্রশ্ন, বক্সার যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? মেজর অ্যাডামস। বক্সার যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন মেজর অ্যাডামস। পরের প্রশ্ন, ইংরেজ সেনাপতি ছিলেন না কে এমন একজন ব্যক্তি? উত্তর হচ্ছে ডুপ্লে। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর হচ্ছে দ্বিতীয় শাহ আলম। পরের প্রশ্ন, কবে দ্বৈত শাসনের অবসান ঘটে? উত্তর হচ্ছে 1772 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, ম্যাঙ্গালোরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1784 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত কে ছিলেন? ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত ছিলেন নানা ফড়নবিশ। সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
1782 খ্রিস্টাব্দে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়? 1773 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল কবে? উত্তর হচ্ছে 1784 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সর্বশেষ চার্টার অ্যাক্ট পাশ হয় কত খ্রিস্টাব্দে? 1853 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? উত্তর হচ্ছে কেরি, মার্শম্যান ও ওয়ার্ড, এরা তিনজন শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1800 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন, ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় কাকে? উত্তর হচ্ছে ভারতীয় আমলাতন্ত্রকে। পরের প্রশ্ন, ব্রিটিশ আমলাতন্ত্রকে ইস্পাত কাঠামো বলেছেন কে? উত্তর হচ্ছে শেখর বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, ব্রিটিশ শাসন ব্যবস্থার তৃতীয় স্তম্ভ কোনটি? উত্তর হচ্ছে পুলিশ। বোর্ড অব রেভিনিউ কে গঠন করেন? উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, আমিনি কমিশন কে গঠন করেন? ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, পাঁচশালা বন্দোবস্ত চালু করেন কে? উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিংস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তক কে? লর্ড কর্নওয়ালিস। সূর্যাস্ত আইনটি জড়িত ছিল কোন বন্দোবস্তের সঙ্গে? উত্তর হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে। পরের প্রশ্ন, কোন প্রেসিডেন্সিতে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করা হয়? মাদ্রাস প্রেসিডেন্সিতে। পরের প্রশ্ন, কোন আইনের দ্বারা ভারতে ভাইসরয় পদের সৃষ্টি হয়? কোন আইনের দ্বারা ভারতে ভাইসরয় পদের সৃষ্টি হয়? উত্তর হচ্ছে 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর হচ্ছে ক্যানিং। পরের প্রশ্ন, সম্পদের নিষ্কাশন তত্ত্ব কে প্রচার করেন? উত্তর হচ্ছে দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে রচনা করেন? উত্তর হচ্ছে দাদাভাই নৌরোজি। বাংলায় 76-এর মন্বন্তর দেখা গিয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1770 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় কোথায়? উত্তর হচ্ছে মহারাষ্ট্রে। পরের প্রশ্ন, ভারতীয় রেলপথের জনক কে? উত্তর হচ্ছে লর্ড ডালহাউসি। পরের প্রশ্ন, গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল? উত্তর হচ্ছে রেলপথের প্রসারের সঙ্গে যুক্ত ছিল। ভারতের প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় কোথায়? উত্তর হচ্ছে রানীগঞ্জে। পরের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে? উত্তর হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় কোথায়? হুগলিতে রিসরায়। পরের প্রশ্ন, হিতবাদ এর উদ্ভাবক কে? হিতবাদের উদ্ভাবক হচ্ছে জেরেমি বেন্থাম। পরের প্রশ্ন, জেমস মিল কে ছিলেন? জেমস মিল ছিলেন একজন উপযোগবাদী। পরের প্রশ্ন, ম্যাকাও বন্দর কোথায় অবস্থিত? ম্যাকাও বন্দর চীনে অবস্থিত। পরের প্রশ্ন, 29 আগস্ট 1842 খ্রিস্টাব্দে চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে নানকিং সন্ধি। পরের প্রশ্ন, নানকিং সন্ধির চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1842 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোহং একটি বণিক সংগঠন। পরের প্রশ্ন, শিমনসেকির সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1895 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, শিমনসেকির চুক্তি কাদের মধ্যে হয়েছিল? উত্তর হচ্ছে চীন ও জাপানের মধ্যে। পরের প্রশ্ন, ক্যান্টন বাণিজ্যের অবসান কবে ঘটে? উত্তর হচ্ছে 1842 খ্রিস্টাব্দে ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে। তো আজকে এই ছিল। এটা বলার সাথে সাথেই আমাদের এই যে তৃতীয় অধ্যায় এতদিন ধরে চলছিল, তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো আমাদের কমপ্লিট হলো। এরপরে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো দেওয়া হলো এই প্রশ্নগুলো পড়লেই তোমরা সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। কেমন?